बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम सेई आलोचनाटी हलो सूरा हुमाजा। सूरा हुमाजा थेके जे आलोचनाटी करब, देखें कोनो कोनो मानुष आछे जे एई पृथिवीते जन्मेर पर थेके तार चोखेर पावर कम, चोखेर दृष्टिशक्ति कम, ताहले बाकीटा जीवन की करे चलबे? डाक्तारी चिकित्साते देखा जाए मानुष जखन चिकित्सा करे तो छोटोबेला थेके जन्मेर थेके जेटा हय सेटा किन्तु सबकिछुते सारिये उठते पारे ना। अच्छा, आरो एकटी विषय हलो अनेक मानुष यौवन प्राप्त हयेछे तो तार यौवन बयस शेष ना होतेई तार चोखेर पाওয়ার दृष्टिशक्ति एकदम कमे गेछे, जा माने चलार मतो नय, एकटू दुर्बलता बेशी हये गेछे। एबं देखा जाए एमन एमन व्यक्ति आछे जारा एकेबारेई देखते समस्या हय, जे चशमा देওয়ার परेও तादेर समस्या हय। एखन कथा हलो सेई व्यक्तिदेर जन्य डाक्तार मेडिकेल चिकित्साय अनेक भिटामिन प्रयोग करार परेও এই ব্যক্তিটি চোখের পাওয়ার নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। দেখা গেছে আমার চোখের পাওয়ার যদি মোটামুটি থাকে ভালো, তাহলে আমি চশমা পাওয়ার দিয়ে আমি দেখতে পারবো, চলতে পারবো। কিন্তু চোখ যদি ডিস্টার্ব থাকে এবং চোখের পাওয়ার যদি অতিরিক্ত খারাপ থাকে তখন কিন্তু সেই চশমাতেও তার ডিস্টার্বটা শেষ হচ্ছে না, যাচ্ছে না। তো এখন আল্লাহ কিন্তু আমাদের এই সুযোগ সুবিধাগুলো রেখেছেন। যেমন সূরা হুমাজা, এই সূরাটি আপনি কমপক্ষে 7 বার পাঠ করলে, সেই পাঠ করে দেখা গেছে কোনো পানিতে আপনি ফু দিলেন, পরিষ্কার পানিতে ফু দিলেন, ফু দেওয়ার পরে সেই পানিটা নিজে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খাবেন এবং সেই পানিটা চোখের মধ্যে ছিটা দেবেন যাতে আপনার নিচে পায়েটায় না লাগে, বেসিং কিংবা ওরকম একটা স্থানে, যাতে পানিটা ওরকম পায়ের মধ্যে লাগলে একটা অন্যায়, যেহেতু এটা একটা ছুরা পরে ফুক দেওয়া হয়েছে। তো এখন চোখের মধ্যে নিয়মিত কিছুদিন দেবেন, আবার যখন ঘুমাবেন তখন 2 ফোঁটা পানি আঙ্গুল দিয়ে নিয়ে তখন 2 চোখে ড্রপের মতো 3 ফোঁটা দিয়ে 2টি চোখে 6টি ফোঁটা দিয়ে শুয়ে থাকবে। এরকম বেশ কিছুদিন করুন, ইনশাআল্লাহ সূরা হুমাজার যে একটা উচিলা আল্লাহ বলেছে যে আমি বিভিন্ন কালাম, যে আমার কোরআনে যা কিছু আছে সমস্ত কিছু আমার কালাম, আর কালাম অর্থ কি? আল্লাহর কথা। তাই বলি কি আল্লাহর কথা কখনোই বিফল যায় না। তাই আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরলাম। তবে আরেকটি বিষয় হলো যে সেই বিষয়টি হলো, দেখুন আমরা দেখা যায় সকালে যখন ঘুম থেকে উঠব, চোখটা বন্ধ করে যদি কারো মুখস্থ থাকে তাহলে সূরা হুমাজা আপনারা অবশ্যই যদি পাঠ করে উঠতে পারেন। কারণ একটা বিষয় হলো যে কোরআন পাঠ করতে হলে ওযু করতে হয়, এই কথাটি বলা আছে। কিন্তু দেখেন কোরআন যদি আপনার ওযু না থাকে তাহলে কোরআনকে না ধরে আপনি পাঠ করতে পারবেন। তাহলে যদি ওযু না থাকে তাহলে আপনি কোরআনটাকে না ধরে পাঠ করতে যদি পারেন, তাহলে না দেখিয়া যদি পড়তে পারেন কেউ, তাহলে সকালে ঘুম থেকে ওঠার আগে এই সূরাটি পাঠ করবেন। পাঠ করার পরে তখন নিজে হাতে ফুঁক দিয়ে নিজের চোখে ডলে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর এই সূরার, আল্লাহর এই কালামের বরকতে অবশ্যই আপনাদের যাদের চোখে ডিস্টার্ব আছে, পাওয়ারের সমস্যা আছে, তারা অবশ্যই সেরে উঠবেন এবং চক্ষু রোগ ভালো হয়ে যাবে। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে ভালো ভালো ভিডিও যেন আপনাদের সামনে এনে দিতে পারে। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।